শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, আরও সতর্ক থাকতে হবে বললেন জামায়াত আমির। জানাবো সংস্কারের নামে ভোটে বিলম্ব অযৌক্তিক বললেন ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমান সময়ে আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, তাই আরও সতর্ক ও সচেতন থাকতে হবে। শুক্রবার রাজধানীর পূর্বাচলের সিশেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষ আর যাওয়ার জায়গা নেই জানিয়ে জামায়াতের আমির বলেন, ভোগের জন্য নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে ধারণ করতে হবে, নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। ছাত্র শিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, যে যেখানে থাকুন না কেন দিন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে। প্রীতি সমাবেশে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর শাখার সাবেক সভাপতি আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পদে আসীন থেকে যারা নির্বাচন কলুষিত করেছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। অন্তর্বর্তী সরকার তা না করে তাদের শক্ত অবস্থান সম্পর্কে বার্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, প্রথমে সংস্কার, এরপর নির্বাচন অনুষ্ঠানের যে আলোচনা চলছে এটা কোনো বাস্তবসম্মত কথা নয়। সংস্কারের নামে অনির্দিষ্টকালের জন্য জনগণের ভোটাধিকার লঙ্ঘনও অযৌক্তিক। গতকাল গুলশানের নিজ বাসভবন থেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার তথা মৌলিক অধিকার দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেবে। এর মধ্য দিয়ে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা, দেশে অবিলম্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করে, কিন্তু মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতাদের অবদান কতটুকু সেটা প্রশ্নবিদ্ধ। মুক্তিযুদ্ধ পরবর্তী 1972 থেকে 75 সালে আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল, গণতন্ত্র ধ্বংস করেছিল। আমাদের এখন প্রশ্ন করতে হবে, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্র আদৌ বিশ্বাস করে কি না। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন বলছে, আওয়ামী লীগ 2009 থেকে 2024 এই সময় বাকশাল 2 কায়েম করেছিল। এই পর্যায়ে আওয়ামী লীগ মুখে বাকশাল বলেনি, কিন্তু বাস্তবে একদলীয় শাসন কায়েম করেছিল। এমন ব্যবস্থা করেছিল যে সবাইকে একই সুরে কথা বলতে হবে। এটা মানুষের বাক স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই সেখানে গণতন্ত্র নেই। আওয়ামী লীগের রাজনীতি বহাল থাকা কিংবা নির্বাচনে অংশগ্রহণ এসব পারিপার্শ্বিক বিষয়ের উপর নির্ভর করছে। তবে বিগত 100 দিনেও তারা তাদের ভুলের চোরাবালি থেকে বের হতে পারেনি। তাদের মধ্যে এখনও কোনো অনুশোচনা নেই।